গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেভেলি ফ্রেন্ডশিপ। কেমন আছো তোমরা সবাই? আমার মন্দ ভালো সব নিয়ে চলে যাচ্ছে আর কি। তো চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ যে কলকাতা ফিরে গেছি, বাপের বাড়ি ছেড়ে আবার এসে গেছি। মন খারাপ তো আছেই, কিন্তু সকাল সকাল উঠে যা কাজ, নিয়মিত রুটিন আমাদের, সেগুলো তো ফলো করতেই হবে বলো। তার উপরে এতদিন বাড়িতে ছিলাম না, মানে কত যে কাজ পেন্ডিং হয়ে আছে কি বলবো তোমাদের। অবভিয়াসলি বলার কিছু নেই, তোমরা যারা আমার মতো হাউস ওয়াইফ তারা নিশ্চয়ই জানো যে কোথাও গেলে কত কাজ পেন্ডিং থাকে। যদিও মধু বাড়িতে ছিল, ও অনেকটা করে রেখেছে, কিন্তু তবুও তো ছেলেরা কতটাই করে বলো। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে মোটামুটি কাজ বাজ শুরু করে দিয়েছি। যদিও বেটুর স্কুলটা এখন ছুটি আছে, শুরু হয়নি, তবে মধু সকালে বেরিয়ে গেছে, তাই আমিও উঠে পড়েছি ওর সাথে সাথেই। বেটুও উঠে পড়েছে। আর সকালে উঠে প্রথম যে কাজগুলো করতে হবে সেটা হলো বিছানাগুলো গুছিয়ে নিলাম, আর এখানে জামা কাপড়গুলো কাচতে দেবো। এতদিন ছিলাম না, অলরেডি আমার লন্ড্রি ব্যাগে অনেক জামা কাপড় জমা হয়েছিল, তারপরে আবার এসে আমি আরও অ্যাড করে দিলাম, তো সেগুলোই কাচতে দিচ্ছিলাম। আজকে মোটামুটি ছুটির দিন থাকা সত্ত্বেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করেছিলাম, যাতে সব কাজগুলো আমি সময়ের মধ্যে করে উঠতে পারি। কিন্তু ওই যে সময় তো নিজের স্রোতের মতো বয়ে চলবে, আমার কথা মতো থেমে থেমে চলবে না। তাই 8:35 ঘড়িতে কিন্তু বেজেই গেছে, আর আমি কাজ তখনও আমার সকালেরগুলো কমপ্লিট করে উঠতে পারিনি, তাই একটা একটা করে চলেছি। আসলে এতদিন বাড়িতে ছিলাম তো, তাই অভ্যেসটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ মা সব করে দিচ্ছিল, নিজে শুধুমাত্র উঠছিলাম, নিজের বিছানা গোছাচ্ছিলাম, আর যে চুপচাপ খাচ্ছিলাম, যাচ্ছিলাম, বসেছিলাম। তো অভ্যেসটা চেঞ্জ হতে একটু তো সময় লাগবেই বলো, কি আর করা যাবে। তো বেটু এখানে উঠে পড়ে আবার ব্রাশ ট্রাশ করে আবার যেয়ে শুয়ে পড়েছে, কিন্তু ওই যে আমাকে আমার তাল মিলিয়ে চলতে হবে। ওর একটু মনটা খারাপ আর কি, যেহেতু মামাই বাড়িতে এতদিন ছিল, তো সবার সাথে গল্প করছিল, খেলছিল, ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, আবার এসে একা হয়ে গেছে। কিন্তু আমার তো আর মন খারাপ করে শুয়ে থাকলে চলবে না, আমার সংসার আমাকে সামলাতেই হবে বলো। তাই আমার কাজের কিন্তু কোনো ছুটি নেই। এতদিন মায়ের কাছে ছিলাম, বেশ ভালো ছিলাম, তাই এসে মনটা আমারও ভীষণই খারাপ হয়ে গেছিলো। সেই মন খারাপটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু কাজ করাটাও ভীষণ ভালো, জানো তো। মনটা একটু ডাইভার্ট হয়ে থাকবে, তাহলে মন খারাপটাও কম হবে। যখনই ফাঁকা সময় পাচ্ছি তখনই মনে পড়ছে আমার ভাইজিদের কথা। ছোটোর উপরটা সারাক্ষণ পিসি পিসি দাদাভাই করছিল। আসলে এই স্মৃতিগুলোই তো সারা জীবন থেকে যায়, তাই না? এই যে কদিনের যাব আসবো, আর বাপের বাড়িটা এমনই জায়গা যেখানে তুমি বিয়ের পর প্রথম দিন এসেছিলে যেই কষ্ট নিয়ে, প্রতিবার যখন তুমি আসবে বাপের বাড়ির থেকে, সেই কষ্টটাই কিন্তু প্রত্যেকটা মেয়েরই হয়। তবে হ্যাঁ, এখন এসে সেই কষ্টটার ফিল অতটা হয় না, কেননা যেহেতু বাড়িতে এসে নিজের সংসারে অনেক কাজ পেন্ডিং পড়ে থাকে, তাই মনটা পুরোটা কাজের দিকেই চলে যায়। আর এইসব কাজ করতে করতে আমার চা খাওয়ার টাইমটাও পেরিয়ে গেছে, কিন্তু সেটাকে ধরে রাখার জন্য আমি আমার চা নিয়ে একটুখানি বসলাম। তবে আজ বেশিক্ষণ আর বসার সুযোগ হয়নি, একটুখানি বসেই চা খেয়ে আবার লেগে পড়বো কাজে আজকে। সকাল সকাল মাথায় যে চিন্তাটা ঘুরতে থাকে সেটা হলো কি রান্না করব। তো যেহেতু বাড়িতে ছিলাম না, তো এসে তো আমার আরও বেশি চিন্তা যে কী রান্না করব। ফ্রিজটা তো খুললাম, গিয়ে দেখছি টুকরো টুকরো এক দুটো সবজি পড়ে আছে, বাকি আর কিচ্ছু নেই। তা দেখে মাথায় আমার পুরো হাত যে কী আজকে রান্না করব, কোনো সবজি সেরকম নেই জানো তো। দিয়ে ভাবলাম যে অগত্যা আমাদের ভরসা ডিম, তো ডিমটাই করবো। ফ্রিজে মাছ ছিল, কিন্তু আজকে আর মাছটা করতে ইচ্ছে হলো না, তাই ডিমটাই ভরসা। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো, তাই ভাতের চালটা দিয়ে আমি বেটুকে এবার খাবার দিতে গেলাম। ও তো সকাল সকাল চকোস খাবে, তাই দুধটা আগে তাড়াতাড়ি গরম করে নিয়েছিলাম। তবে পুরো দুধটা এখনও গরম হয়নি, আমি একটুখানি সসপ্যানে ওর জন্য আলাদা করে গরম করে ওকে খেতে দিয়ে দিলাম, কেননা 9টা বেজে গেছে অলরেডি, ওর তো খিদে পাবে। আমি তো তাও চা বিস্কিটটা খেয়েছি, কিন্তু ও তো কিছু খায় না, তাই ওকে আগে খাবারটা দিয়ে দিলাম। আর ওকে খাবার দিয়ে আমি বসেছিলাম না, আমি আমার কাজ করছিলাম, কেননা তাড়াতাড়ি যতটা করা যায়। ডিমগুলো সেদ্ধ করতে দেবো, তাই ডিমগুলো দিয়ে আর কয়েকটা আলুও টুকটুক করে কেটে নিলাম। আর ডিম আর আলু দিয়ে একটু ডিমের ঝোল বানাবো আজকে, আর ডাল করবো না আলাদা করে, ওটাই হবে আজকে লাঞ্চ মেন আর কি। তো সেজন্য আলুগুলো ঝটপট একটু কেটে ডিম আর আলুটাকে সেদ্ধ করে দিয়ে দিলাম। মানে এই আলু আর ডিমটা সেদ্ধ করা হয়ে থাকলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলা টশলাও বাটার অনেক ব্যাপার আছে, কিছু সেরকম নেই। তবে ফ্রিজেই দেখলাম যে একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, হয়তো মধু রান্না করেছিল সেটাই রেখেছে। তো আজকে সকালের মতো আমার কাজ হয়ে যাবে, কিন্তু বিকেলের বা পরের দিনের রান্নার জন্য আমাকে করে রাখতে হবে। তার মধ্যে তোমাদেরকে দেখাই আমার ব্রেকফাস্ট। এই যে আমি এখানে নানা রকম সিডসগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, জানো তো। অনেক দিন হলো খাওয়া হয়নি, মানে ওই যা যা সিডস হয় আর কি। এগুলো খেতে তো একদমই ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য খাওয়া যতটাই ভালো ততটাই নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল আর কি, অনেক দিন হয়ে গেল। তো যা হোক করে ভিজিয়েছিলাম, ভেবেছিলাম একটু স্মুদি বানিয়ে খাবো, কিন্তু যেহেতু স্মুদি বানানোর মেন ইনগ্রেডিয়েন্টস মানে আমার কলা আর হচ্ছে
ওটসটা শেষ হয়ে গেছে দেখছি, তাই অগত্যা ওটাকে নর্মাল চিবিয়ে চিবিয়ে জল দিয়ে গিলে খাচ্ছিলাম। সেই বাচ্চারা যেমন খায় না বাজে জিনিস, সেভাবে আমি খাচ্ছিলাম। তা করতে করতে দেখলাম যে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তো ওটাকে নামিয়ে আমি দুধটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে বেটু হচ্ছে দেখছিল তার মামাই বাড়ির ভ্লগ। আসলে এই ভ্লগগুলো না এক একটা স্মৃতি, জানো তো। মানে নর্মালভাবে ভ্লগগুলো চলুক আর নাই চলুক, কিন্তু এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি প্রতিবারে, এত স্মৃতি এর মধ্যে আছে না। বেটু যখন বড় হয়ে এগুলো দেখবে ওর নিজেরই ভালো লাগবে। বড় হয়ে কেন, ধরো আমার একটা ভাই দূরে থাকে, তো ও যখন এই ভ্লগগুলো দেখে ও বলে, জানিস তো দিদি, এগুলো দেখে আমার নিজের বাড়ির কথা ভীষণ মনে হয়। ঠিক আমারও সেরকম, যখন কিছুদিন পর এই ভ্লগগুলো দেখবো তখন নিজের বাড়ির কথা মনে পড়বে। তো বসে বসে আলু ভাজা কাটছিলাম, তা করতে করতে ওয়াশিং মেশিন ডাকা শুরু করে দিল। বললো যে 1 রাউন্ড কাঁচা হয়ে গেছে দিদি ভাই, এবার এগুলোকে মিলে দিই, আরেক রাউন্ড কাচতে দাও, তোমার তো কাজের শেষ হবে না, তাই কাজ কিন্তু তুমি করে যাও। আসলে আমাদের হাউসওয়াইফদের না এটাই কাজ, সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে যে ঘড়ির কাঁটা তরতর করে বাড়তে থাকে সেটা বোধহয় কারোরই ধারণাই কুলোয় না, কেউই বুঝতে পারে না। মাকেও দেখে এসেছি কন্টিনিউ কাজ করতেই থাকছে, কিন্তু কাজের আর শেষ নেই। সব দিন যে সমান কাজ হয় তা কিন্তু নাই, কখনো রান্নাবান্না কমও থাকে, কিন্তু এক্সট্রা কাজ তার কিন্তু শেষ নেই। এই যে ধরো আমি এতদিন পর বাড়িতে এলাম, সেই জন্য এক্সট্রা কাজ, এই যে জামা কাপড় মেলবো তার আগে তো গ্রিলগুলো পরিষ্কার করতে হবে। যদিও সেভাবে ডিপ ক্লিন আমি করিনি, হালকা করে আজকে মুছে দিয়ে দিয়েছিলাম, কেননা এতটা কাজ একসাথে করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়, আমি পেরে উঠছিলাম না। আর গরমটা ছিল একদম মারাত্মক, বিশ্বাস করো। আর এই গরমে এমনিতেই আমার দুপুর হয়ে গেলে ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাই যা হোক করে আলগা করে যতটা কাজ করা যায় ততটা করে এই জামা কাপড় বেডশিটগুলো মিলে দিলাম। প্রথমে বেডশিটগুলোই কাচতে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তারপরে হচ্ছে দেখছিলাম যে আরেক লট যেগুলো এর মধ্যে ছিল জামা কাপড়। এদিকে প্রেশার কুকারটাও খুলে গেছে, তাই ভাবলাম যে ডিম আর আলুটাকে ভেজে নিই এই সুযোগে। তো ওগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে এবার হচ্ছে ডিম আলুগুলোকে ভাজবো। তার মধ্যে এলো আমার বেটু এসে বলছে যে মাম্মা আমার ভীষণ মন খারাপ লাগছে। আসলে ও যখনই হোমবোর্ড থেকে বা বাঁকুড়ার থেকে আসে না, ও ভীষণ স্যাড হয়ে যায়, শুধুই এসে বলতে থাকে মাম্মা মন খারাপ লাগছে, আর চোখ দিয়ে অনর্গল জল বেরোতে থাকে ওর। কি জানি, মনটা হয়তো আমার মতনই হয়েছে, ইজিলি ভীষণ কষ্ট পেয়ে যায়, মন খারাপ হয়ে যায়। তো ওকে একটু যা হোক করে বোঝালাম যে বেটু, দিদিভাইরা যখন আসে ওদেরকেও তো বাড়ি ফিরতে হয়, ঠিক তোমাকেও। তবে একটু ভালোভাবে বা রেগে যাই হোক বুঝিয়েছিলাম, তারপরে ও গেল টিভি দেখতে। আর আমি এখানে তো আমার কাজ করছিলাম। আর কাজ বলতে রান্নাবান্নার সাথে সাথে আমি বাসনগুলোকে এক হাতে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, জানো তো, না হলে একসাথে জমা হয়ে গেলে অনেকটা কষ্ট হয়। মাঝে মাঝে জমিয়ে বাসনগুলো ধুই অবভিয়াসলি, কিন্তু বেশিরভাগ সময় একটা একটা করেই ধুয়ে নিই। আসলে এই সময়গুলো না ভীষণ মনে হয় যে ইস, যদি একটা কাজের লোক থাকতো কি ভালোই হতো। রান্না বান্না করা, ঘর গোছানো এগুলো তো হয়ে যায়, কিন্তু এই লাস্টে যখন বাসন ধুতে হয় বা রান্নাঘর পরিষ্কার করতে হয়, তখন মনে হয় যে যদি একটা হেল্পার থাকতো, হাউস হেল্প করতো আমাকে একটু, তাহলে কত ভালো হতো বলো তো। কিন্তু যাই হোক, সেই সুযোগ তো আর হবে না। আসলে ওই বেসিনের মধ্যে বাসন জমিয়ে রাখা সারা রাত ধরে, সারা দিন ধরে আমার এগুলো একদম পছন্দ নয়। তো সেই কারণে আমি কাজের লোক রাখতে পাই না, তাই এই কাজের লোক ছাড়াই আমি আমার কাজ করে যাই। এদিকে আরও একটা কাজ, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম বড়ি। তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখেছো যে মা পিসি ওগুলো ধুচ্ছিল দিয়ে বানাচ্ছিল। তো আমি নিয়ে এসেছিলাম সেই বড়িগুলো, মা দিয়েছিল আমাকে, মা বলেছিল বাড়িতে গিয়ে একটু রোদে দিয়ে দিবি। তো আজকে দেখলাম একটু রোদটা দিয়েছে, তাই ভাবলাম যে বড়িগুলো আগে রোদে দিয়ে দিই। তার মধ্যে এগুলো ছিল আগের, যেগুলো খাওয়া হয়নি, তো এগুলোও রোদে দিয়ে দিচ্ছিলাম একসাথে। আসলে আগে যখন বাড়িতে থাকতাম না, বড়ি আমার খুব পছন্দের ছিল, বড়ি ভাজা, শুক্তোর মধ্যে বড়ি ভীষণ ভালো লাগতো, মা মাঝে মাঝেই করে দিত। কিন্তু এখন আর সেটা হয় না, নিজে করে খাওয়াও হয় না। আর এই বড়ি রোদে দিতে যেয়ে আমার হলো এক কাণ্ড, আলু ভাজা পুড়ে একদম একাকার। তাই সেকেন্ড লটের যখন আলুটা ভাজলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজেছি, সেটা আবার একটু বেশিই নরম হয়ে গেছে, কুরকুরে ভাবটা আর আনতে পারিনি। আসলে বেটুর ডিমান্ডে আলুটা ভাজছিলাম আর কি, ওর পছন্দই আলু ভাজাটা। আর তারপরে বসালাম আমার ডিমের ঝোল। তো এদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি ভাবলাম যে বাকি কাজগুলো আরও করে নিই, কারণ একটা কাজে তো বসে থাকলে আর হবে না। গেলাম ওখানে গোছাতে, কারণ ব্যাগপত্র এদিকে ওদিকে সব পড়েছিল। কোথার থেকে এলেও যা হয় আর কি, নিজের কসমেটিক্স, জামা কাপড় সব এদিকে ব্যাগ পড়ে থাকে। তো টুকটুক করে সেগুলো আমি যতটা গোছানোর গুছিয়ে নিলাম নিজের জায়গায় সব কিছু রেখে।
ব্যাগপত্র আনপ্যাকিং করা তো হয়ে গেছে, এবার হচ্ছে কাজ ঘরের ধুলো ঝাড়ার। কেননা এতদিন ছিলাম না, প্রায় 7 দিন ধরো, তো পুরো টিভির ওপরের সেলফটাই দেখছি পুরো আস্তরণ জমে গেছে ধুলোর। তো সেটাকে ক্লিন করতে হবে, কেননা কেউ এলে আগে ওখানটায় চোখ পড়ে তো ভীষণ বাজে লাগে। আর আমি ছিলাম না মানে কেউ করারও নেই, মধু এত কিছু পেরে ওঠে না আসলে, সত্যি। ও বাইরের কাজ করে, আবার ঘরের কী করে করবে? আমাদের মতো তো মেয়েদের মতো তো স্ট্রং নয় যে বাইরের কাজও করবে ঘরের কাজও করবে। তাই আমি এগুলো করছি অগত্যা একটা একটা করে। তবে একদিনে সব করে উঠতে পারবো না, যতটুকু পারছি সেটুকুই। বেটু এখানে টিভি দেখছে আর আমি এই জিনিসগুলো একটা একটা করে ছেড়ে নিচ্ছি। আর আমারও আজকাল জানো তো কী হয়েছে, যে পরে করবো বললে হয় না, মানে এসেই নেক্সট দিন যদি এই কাজগুলো না করি নিজেরই ভালো লাগে না। ধুলোর মধ্যে বসতে শুতে কার ভালো লাগে বলো? তাই প্রথম দিনে এসে আগে বেডশিট চেঞ্জ করেছি, সোফার কাভার চেঞ্জ করেছি, দেন আজকে হচ্ছে স্নান করার আগে আমি এই জিনিসপত্রগুলো ছাড়াছাড়ি করছি। আজকে জানো তো এই সেন্টার টেবিলে নতুন একটা রানারও পেতেছি, মানে এই আগের রানারটা একটু নোংরা হয়ে গেছিলো, তাই ভাবলাম যে এটা একটু নতুন করে পেতে দিই। অনেক কিছুই কেনা আছে কিন্তু আমাদের ঘরে সেভাবে যত্ন হয় না, তো বেটুও সারাক্ষণ পা তুলে বসে থাকে, এদিক ওদিক পড়ে, সেজন্য মাঝে মাঝে রেগে আমি সব গুছিয়ে তুলে দিই যে ধুর কিছু সাজাবো না। কিন্তু তারপরে আবার মনে হয় যে ধুর সাজাবো না, কেমন লাগছে। তো এইসব কাজ করতে করতে 11টা 20 কিন্তু ঘড়ি কাটাই হয়ে গেছে, সত্যি ভাবা যায়। আর এদিকে হচ্ছে গাছে ধনে পাতাটা একটুখানি বেঁচে ছিল, তো সেটা দেখছি এবার পেকে যাচ্ছে, কারণ এত রোদের তাপ, তো তাই এগুলো নিয়ে ভাবলাম যে আজকে দিয়ে দিই, ডিমের ঝোলটাই টেস্টও ভালো হবে। আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো না, নিজের হাতে লাগানো গাছ থেকে যখন তুলে তুমি রান্নায় ইউজ করো, সেটার কিন্তু মানে ফিলিংসটাই আলাদা হয়, সেটা এসে তোমরা জানো। তো অনেক বকবক করে ফেলছি। আসল কথা হচ্ছে আজকে অনেক কাজ, মানে আমাদের হাউসওয়াইফদের সকাল থেকে দুপুর অবধি এভাবেই কেটে যায় টুকটুক করে কাজ করে করে। কাজের কি শেষ হয় বলো তো? কত কাজ! এই করতে করতে আমারও বেঁচে গেল ঘড়িতে 12টা। ঘড়ি কিন্তু থামে না, সব রান্নাবান্না কমপ্লিট, এদিকে রান্নাঘরের গোছানো বাগানোও সব কমপ্লিট করে দিয়েছি, যেটা হচ্ছে সবথেকে মেন ইম্পর্টেন্ট কাজ, যেটার জন্য মনে হয় যে হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হতো, কিন্তু নেই বলে কি আর হবে না। তো আমার হয়ে গেছে। এবার হচ্ছে আরেকটা এক্সট্রা কাজ, যেটা হলো ফ্রিজের মধ্যে দেখলাম আজকে বেলটা পড়ে রয়েছে, নিশ্চয়ই অনেক দিনই আনা হয়েছে, তাই ভাবলাম যে ওটাকে আজকে ফাটিয়ে এবার বেলের শরবতটা করে রাখি। গরমটাও বেশ পড়েছে, বেটুরও ভালো লাগবে, আমার তো ভালো লাগেই, আর বেটুর পাপারও ভালো লাগে। তাই বেলটা ফাটিয়ে ওটাকে ভালো করে বের করে নিয়ে ওর শাঁসটা জল দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে ভিজিয়ে রাখলাম, কারণ ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে। তারপরে স্নান করে এসে আমি হচ্ছে এটাকে ভালো করে শরবত বানিয়ে নেব। বেল তো ভিজিয়ে দিয়েছি, এবার হচ্ছে আরেকটা লাস্ট কাজ স্নান করার আগে। হ্যাঁ, ঘর মোছা ঘর ঝাড় তো এগুলো হয়ে গেছে আমার। এবার লাস্ট কাজ বলতে সোফার কুশন কাভারগুলো চেঞ্জ করা, যেগুলো আমি আগের দিন রাত্রে করতে পারিনি। তো এগুলো চেঞ্জ করে দিলে মোটামুটি আজকে দুপুরের পর্যন্ত আমার কাজের সমাপ্তি। এবার স্নান করে যা কাজ থাকে, খাওয়া বাসন ধোয়া, সেগুলো তো থাকবেই স্বাভাবিক। তো আজকের মতো তাহলে ব্লগটাকেও আমি এখানেই এন্ড করি। ওই যে বললাম হাউস ওয়াইফদের কিন্তু কাজের কোনো শেষ নেই, আর তোমাদের দেখারও আমি চাইছি, দেখার জন্য না শেষ হয়। তোমরা কিন্তু কন্টিনিউ আমাকে দেখতে থাকো, ফলো করতে থাকো, আর সাবস্ক্রাইব করা সেটা কিন্তু অবভিয়াসলি, লাইক করতে ভুলো না, কমেন্ট করতেও ভুলো না। আমার লাইফে তোমাদেরকে আমি জায়গা দিয়েছি, তোমরা আমাকে দেখো, আমাকে জানো, তারপরে বিচার করো আমি কেমন না হয়। তো তাহলে চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আর গরমে ভালোভাবে সাবধানে থেকো, এনজয় করো। তো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।